হনুমান চালিসার রচনার কাহিনী। একবার আকবর সন্ত তুলসীদাসকে তার দরবারে ডেকে পাঠান। তুলসীদাস অস্বীকৃতি জানালে তাকে জোর করে বন্দী করে আকবরের সামনে আনা হয়। আকবর বলেন, আমি শুনেছি তুমি মৃতদের জীবিত করেছ। আমাদেরও একটি অলৌকিক ঘটনা দেখাও। তাই তুলসীদাস বলেন, আমি কোনো অলৌকিক ঘটনা জানি না, আমি কেবল রামের নাম জপ করি এবং সেই নামেই অলৌকিক ঘটনা ঘটে। আকবর রেগে গিয়ে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান এবং এখানেই তিনি হনুমান চালিসা লেখা শুরু করেন। বিশ্বাস করা হয় যে হনুমান চালিসা লেখার কাজ শেষ হওয়ার পর এবং 40তম দিনে যখন হনুমান চালিসা সম্পন্ন হয়, তখন ফতেপুর সিক্রি বানরে ভরে যায় এবং তারা শহর ওপর আক্রমণ করে। আকবরের সেনাবাহিনীও বানরদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। অবশেষে আকবর তুলসীদাসকে কারাগার থেকে মুক্তি দেন। কারাগার থেকে মুক্তি পাওয়ার সাথে সাথে বানররাও অদৃশ্য হয়ে যায়। এই ঘটনার পর তুলসীদাসের মাহাত্ম্য এবং হনুমান চালিসার গুরুত্ব দূরদূরান্তে ছড়িয়ে পড়ে। হনুমান চালিসার মহিমা। হনুমান চালিসা একটি জনপ্রিয় স্তোত্র যা ভগবান হনুমানের প্রতি ভক্তি ও শ্রদ্ধা প্রকাশ করে। বিশ্বাস করা হয় যে হনুমান চালিসা পাঠ করলে হনুমানজির আশীর্বাদ প্রাপ্তি হয়, ভয় ও চিন্তা দূর হয়, বল, বুদ্ধি ও জ্ঞান লাভ হয়। জয় শ্রীরাম।